এই দেশের সবচেয়ে বড় আল্লাহওয়ালা ইমানদার যিনি ছিলেন, যার পরিবার এসেছিল ইসলাম প্রচার করার জন্য, বঙ্গবন্ধুর পরিবার, সেই পরিবারের কন্যা জননেত্রী শেখ হাসিনা যায় নামাজ খুঁজতো, সকালবেলা আগে উঠে নামাজ পড়ে কোরআন পড়ে দিনের শুরু করতো। তারই আমরা দেশে রাখলাম না, যে সকালবেলা আগে উঠেই যায় নামাজ খুঁজতো কনে, হ্যাঁ, তারপরে পবিত্র কোরআন পড়ে দিনের শুরু করত। অথচ বঙ্গবন্ধুর পরিবার ইসলাম প্রচারের জন্য এসেছিল, আমরা সেই পরিবারের তাই ঠিক মতো এই দেশে রাখতে পারলাম না, ঠিক না ঠিক? এরপরে আমার ওবায়দুল কাদের কাকা আল্লাহওয়ালা পীর সাহেব, খেলা হবে জলে জলে, মানুষ বাঁচে কয়দিন, 16 বছর তো চলেই গেল, ঠিক না বেঠে? সেই ওবায়দুল কাদের কাকা, সেও আল্লাহওয়ালা, সেও একজন পরহেজগার ব্যক্তি। এরপরে সবচেয়ে বড় পরহেজগার, যার দোয়া নিয়ে আমাদের দেশ আমরা আগাই নিছিলাম, তার নাম হলো দরবেশ বাবা। এই দরবেশ বাবারও আমরা সাইডে দিলাম না, দাড়ি কেটে তাই থাকতে পারল না, ঠিক না বেঠে? আবার আমার মানিক্কা বিচারপতি, সেও তো আল্লাহওয়ালা কিনা, দাড়ি রেখে তো টুপি মাথায় দিয়ে বর্ডারে যেই ধরা খেয়েছে, হ্যাঁ, দাড়ি রেখে টুপি মাথায় দেওয়ার পরেও সে পিসি রক্ষা করতে পারেনি, ঠিক না ঠিক? তাইলে সেও কি সংখ্যালঘু নাকি? না, সংখ্যালঘু না। সুতরাং যারা বলে এই দেশে সংখ্যালঘুদের পরে নির্যাতন হয়, আল্লাহর কসম করে বলি, আমাদের দেশের সংখ্যালঘুরা ডিমের মধ্যে যেমন কুসুম থাকে, তেমন করে আমার দেশে সংখ্যালঘুরা বেঁচে আছে, বলেন ঠিক কিনা? কিন্তু যারা উগ্রতা দেখায়, যেমন বাংলাদেশেও ছিল জেএমবি, বাংলাদেশেও ছিল হরকাতুল জিহাদ, বাংলাদেশেও আইএসের শাখা সংগঠন ছিল, এইগুলো মুসলমানদের সংগঠন। তারপরেও আমরা এই সংগঠনগুলোকে মেনেছি না মানি নাই? আমরা মানি নাই। এই বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার তো দিই নাই, বরং নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠন, ঠিক কিনা? আমরা সেগুলোকে নিষিদ্ধ করেছি। ওগো আমার ভাইয়েরা, তেমনি ভাবে হিন্দু যারা আছে, আল্লাহওয়ালা হিন্দু আছে, ইমানদার হিন্দু, তাদের দিক থেকে ইমানদার, আর কিছু আছে জঙ্গি হিন্দু, আর এই জঙ্গি হিন্দু হলো ইসকনের হিন্দুরা, ঠিক আছে তো? তা না হইলে একজন আলিফ আমার সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার পরে তারা ফেসবুকে লিখেছে আমরা অসুর হত্যা করলাম, নাউজুবিল্লাহ। কয় অসুর দমন করলাম, ওদের ধর্মীয় ভাষায় অসুর দমন করার কথা বললো। আহারে, ওই কান্দে সাইফুলের মা, অল্প বয়স, মাত্র কয়টা বছর হলো বিয়ে করেছে, একটা ছোট্ট সন্তান, বাবা বাবা বলে চিৎকার করছে। মাকে বলছে, ওগো মা, বাবা তো প্রতিদিন আমার জন্য মিষ্টি নিয়ে আসে, আজকে কেন মিষ্টি নিয়ে বাড়িতে এলো না গো মা? এই সন্তানের কি বুঝ দেবেন? অথচ ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন ইসলাম দিয়ে, যে এই ধর্মের মানুষেরা, এক পাশে ছিল ইহুদির দোকান আর এক পাশে ছিল মুসলমানের দোকান। রাস্তার ডান পাশে ধরেন মুসলমানের দোকান, বা পাশে ইহুদির দোকান, রাস্তার দুই পাশে দুই দোকান। বিকাল বেলায় একজন কাস্টমার আসলো ইহুদি, সে আসার পরে বলল, তোমার দোকানে এই পণ্যগুলো কি আছে? ওই মুসলমান লোকটি বলল আছে, তবে তুমি রাস্তার ওই পাশে বা পাশে যেয়ে ওই ইহুদির দোকান থেকে এই পণ্যগুলো কিনে নাও। ইহুদি মনে করলো আমি ইহুদি হওয়ার কারণে মুসলমান হয়তো আমার কাছে পণ্য বিক্রি করবে না, সুতরাং আমি যাই ইহুদির দোকান থেকে কিনে নিই। ইহুদির দোকান থেকে পণ্যগুলো কিনে নিল। তারপরে হঠাৎ করে চিন্তা হলো, এই সমাজে কি এমন সমাজ এসে গেল যে এই সমাজে আমাদের ইহুদিদের সাথে মুসলমানেরা কেনা বেচা করবে না? এই প্রশ্নটা করার দরকার, জানার দরকার। এই জন্য আবার ওই ইহুদি ঘুরে আসলো মুসলমানের দোকানে, এসে বলল, ওগো আমার মুসলিম ভাই, ওগো আমার দেশি ভাই, আমি তোমার দোকানে আসলাম, যেই পণ্যগুলো চেয়েছিলাম ওই পণ্যগুলো তোমার দোকানে কি আছে? বলল হ্যাঁ আছে। তাইলে ওই পণ্যগুলো তুমি কেন আমাকে দিলে না? আমাকে কেন ইহুদির দোকানে পাঠিয়ে দিলে? ওই মুসলমান জবাব দিল, ওগো আমার ভাই, সকাল থেকে বিকাল পর্যন্ত
আমি দোকান খুলেছি আর আমার ওই পাশের ইহুদি ভাইও দোকান খুলেছে। আমার সকালে এত বেচা কিনা হয়েছে, এত বেচা কিনা হয়েছে যে আমার চাহিদা পূরণ হয়েছে। ওই ইহুদির দোকানে অত কাস্টমার যায় নাই। আমার বাড়িতে মা আছে, সন্তান আছে, স্ত্রী আছে, তারা প্রতিদিন অপেক্ষায় থাকে আমি বেচা কিনা করে তাদের জন্য কিছু নিয়ে যাব। ওই ইহুদি ভাইয়ের বাড়িতেও তার মা আছে, তার পরিবার আছে, তার সন্তান আছে, তারাও অপেক্ষায় আছে বেচা কিনা করে কিছু বাড়িতে নিয়ে যাবে। কিন্তু তার দোকানে যদি বেচা কিনা না হয় তাইলে কি নিয়ে যাবে? সন্ধ্যাবেলা মায়ের কাছে কি জবাব দেবে, স্ত্রীর কাছে কি জবাব দেবে, সন্তানের কাছে কি জবাব দেবে? এই কারণে আমি দেখলাম আমার আর বেচা কিনা না হইলেও চলবে, আজকে অন্তত আমার ইহুদি ভাইয়ের কিছু বেচা কিনা হোক। আল্লাহু আকবার। এই ছিল ইসলাম, এই ছিল আমাদের ধর্ম, এই ছিল আমাদের রাষ্ট্র ব্যবস্থা। শুধু তাই নয়, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দামেস্কের গভর্নর হিসাবে নিয়োগ পেয়েছেন, তখন হঠাৎ করে খ্রিস্টানেরা চিল্লা ফাল্লা চেঁচামেচি শুরু করলো। খ্রিস্টানেরা চিল্লায়, তাদের পাদ্রী এসে বলল কি হয়েছে? বলল আমাদের যিশু খ্রিস্টের মূর্তি ছিল, ঈসা মাসিহের মূর্তি ছিল, সেই মূর্তির নাক ভেঙে ফেলেছে। আমরা ধারণা করছি এই নাক ভেঙেছে মুসলমানেরা। কারা? মুসলমানেরা। অভিযোগ করলো কারা? খ্রিস্টানেরা। কারা? খ্রিস্টানেরা। দামেস্কের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, ওমর নিযুক্ত খলিফা, সে বলল, তাদের পাদ্রী বলল, দেখো এখানে আমর ইবনে আস আছে, যে ওমরের নিযুক্ত করা গভর্নর, আমরা তার দরবারে যে বিচার দেব, যদি সে বিচার করতে ব্যর্থ হয় তাইলে আমরা আন্দোলন শুরু করে এই দামেস্ক অচল করে দেব। বলল ঠিক আছে, চলো তার দরবারে যাই, তার রাজপ্রাসাদে যাই, তার যেখানে অফিস আছে অফিসে যাই। অফিসে আসলো, আমর ইবনে আসকে ডেকে বলল, ওগো আমর ইবনে আস, আমাদের যিশু খ্রিস্টের মূর্তির নাক ভেঙে ফেলেছে, আমরা ধারণা করে নিয়েছি মুসলমানেরা ভেঙেছে, আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি। আমর ইবনে আস বললেন, আমার এই সময় দাও, 2 দিন 3 দিন, একটা সময় বেঁধে নিল, এই সময়টা দাও, আমি এই সময়ের মধ্যে আমি অপরাধীকে তারে খুঁজে বের করব। কিন্তু সেই সময় পার হয়ে গেল, তাও অপরাধীকে খুঁজে পাওয়া গেল না, অপরাধীদের খুঁজে বের করতে পারলো না। তখন তো আর ডিজিটাল যুগ ছিল না যে নেটওয়ার্ক সার্চ দিবে যে কে ওই সময় গিয়েছিল, ঠিক না? তখন তো ডিজিটাল যুগ না, আমাদের সময় ডিজিটাল যুগ আমরা পেয়েছি। ওগো আমার ভাইয়েরা, যখন আমর ইবনে আস খুঁজে বের করতে পারলেন না, নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে খ্রিস্টানরা আসলো এবং বলল, আমর ইবনে আস, এখন বলো তুমি কি বিচার করবা, যেহেতু তারে খুঁজে পাও নাই। আমর ইবনে আস বলল, আমার প্রস্তাব 2টা। কয়টা? 1 নম্বর প্রস্তাব, তোমরা চাইলে তোমাদের যে মূর্তির নাক ভেঙে ফেলেছে ওই নাকটা আবার সুন্দর করে গড়ে নিতে পারো, আবার রংসং করে নিতে পারো, যা খরচ হবে আমি রাষ্ট্রীয়ভাবে তোমাদের দিয়ে দেব। অথবা ওই মূর্তিটা বাদ দিয়ে নতুন আর একটা মূর্তি বানিয়ে নিতে পারো, সেই মূর্তি বানাইতেও যত খরচ হবে সব খরচ আমি রাষ্ট্রীয়ভাবে দিয়ে দেব। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয়ভাবে মূর্তির খরচ দেয়া দরকার আছে না নাই? রাষ্ট্রীয়ভাবেও দেয়া যাবে ভাইয়েরা আমার। তবে ধর্ম যার যার উৎসব, সবার এই কথা বলে পূজা মণ্ডপে যাওয়া যাবে? যাওয়া যাবে না। ওগো আমার ভাইয়েরা, এরপরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই 2টা প্রস্তাব দিলেন, খ্রিস্টানেরা বলল, না, আপনার এই প্রস্তাব আমরা মানি না, এটা পছন্দ হয় নাই। আমাদের প্রস্তাব হলো যে আপনারা যেমন আমাদের নবী যিশু খ্রিস্টের মূর্তির নাক ভেঙে ফেলেছেন, তেমনি ভাবে আমরা নবী মুহাম্মাদের মূর্তি বানাবো আর তার নাক ভেঙে আমরা প্রতিশোধ নেব। বলেন নাউযুবিল্লাহ। আমার রাসূলের মূর্তি যদি কেউ বানাতে চায়, আমরা কি বানাতে দেব? আমার রাসূলের যদি কেউ ছবি আঁকতে চায়, আঁকতে কি দেব? আমার রাসূলের নামে যদি কেউ কার্টুন রচনা করে, আমাদের জীবন থাকতে কি তা করতে দেব? না, দেব না, দেব না, দেব না। ওগো আমার ভাইরা, এরপরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো তোমাদের যে প্রস্তাব, এই প্রস্তাব মানা যায় না, এই প্রস্তাব আমরা মানতে পারি না। তবে এতটুকু বলি, শোনো, যদি তোমরা চাও তাইলে আমি আমর ইবনে আসের নাকটা কেটে নিয়ে তোমাদের মূর্তির নাকে বসাই দিতে পারো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি করতে পারো? আমাদের এই নাকটা কেটে নিয়ে
মূর্তির নাকে বসায় দিতে পারো। কি কোনো সমস্যা না? একটু না সমস্যা না, আমার অতিথিকে চলে যেতে হবে কিনা, নাকি থাকবেন? থাকবেন? তাহলে আমরা 12টার মধ্যে শেষ করে যাব। হ্যাঁ, আর 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 15-20 মিনিট আলোচনা থাকা যাবে না ইনশাল্লাহ? যাবে ইনশাল্লাহ? এখনো তো সঙ্গীত শুনাইনি, সঙ্গীতে আসবো, একটু কথা না বলে নিলে তো হচ্ছে না। ওগো আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবকেরা, এই ঘটনাটা সবার জানার দরকার আছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? তোমাদের মূর্তির নাক ভেঙে ফেলেছে, আমি যেহেতু ব্যর্থ, কে ভেঙেছে ধরে দিতে পারি নাই, সুতরাং আমার নাকটা কেটে নিয়ে তোমাদের মূর্তির নাকে বসিয়ে দিতে পারো। খ্রিস্টানেরা বলল এই প্রস্তাবটা আমাদের পছন্দ হয়েছে, কারণ আমরা ওই নাকটা কেটে প্রমাণ করে দেব যে আমাদের মূর্তির নাক কাটার কারণে মুসলমানদের গভর্নরের নাক আমরা কেটে দিয়েছিলাম। এইটা খ্রিস্টানদের খুব পছন্দ হয়েছে, যে নাক কেটে, মুসলমান গভর্নরের নাক কেটে আমাদের মূর্তির নাকে বসাইয়া দিয়েছিলাম। এটা ইতিহাস হয়ে থাকবে যে আমাদের মূর্তি ভাঙার কারণে আমরা মুসলমানদের নাক কেটে নিছি। ওরা যেমন এখন আমাদের একজন ভাইকে হত্যা করে তারা গর্ববোধ করতেছে যে কেবল আমরা শুরু করেছি। বোঝেননি? তা হতে দেয়া হবে না, খেলা হবে, খেলা হবে, পালাবো না। কিন্তু বিপদের সময় দেখা যাবে না। পালাবো না, কিন্তু বিপদের সময় দেখাও যাবে না। ও আমার ভাইরা, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, খ্রিস্টানেরা প্রস্তাবটা মেনে নিল, তরবারি দেয়া হলো, তরবারির ধার পরীক্ষা করা হয়ে গেল। ওই তরবারি নিয়ে নাক কাটতে আসবেন জল্লাদ। নাক কাটার জন্য যখন ছুটে আসছেন, তখন হঠাৎ করে কেউ একজন চিৎকার করে বলল, দাঁড়াও, থামো, নাকটা কাটার আগে আমার কথাটা একটু শোনো। আমি একজন মুসলমান, আমার কথা বলার একটু সুযোগ দাও। তারপরে তার সুযোগ দেয়া হলো। সেই মুসলমান বলল, দেখো, ওই মূর্তির নাকটা তোমাদের ধারণা সত্য, তোমরা ধারণা করেছো মুসলমানেরা ভেঙেছে, আসলে এই সত্য তোমাদের ধারণা। আমি মুসলমান, আমি তোমাদের মূর্তির নাকটা ভেঙেছি। দেখো আমার কাছে নাকের অংশটা এখনো রয়েছে, আমি অপরাধী। নাক যদি কাটা লাগে তাইলে আমারটা কাটতে হবে। তবে আল্লাহর কসম করে বলি, শপথ সেই রবের, তোমাদের মূর্তির নাক আমি হিংসা করে ভাঙি নাই, আমি ঈর্ষা করে ভাঙি নাই। তোমাদের ওই মূর্তির নাকের উপরে একটা পাখি বসেছিল, আমি পাখিটা শিকার করার জন্য যখন তীর ছুঁড়েছি, আমার তীরটা লক্ষ্যভ্রষ্ট হয়ে নাকে লেগে যায় আর নাক ভেঙে যায়। আর এটা আমি নাকটা সংরক্ষণ করেছি, ভয়ে স্বীকার করি নাই যে এই নাক ভাঙার অপরাধে না জানি কোন শাস্তি হয়। কিন্তু যখন দেখলাম একজন নিরপরাধ গভর্নরের নাক কেটে নেওয়া হচ্ছে, তখন আমার মতো অপরাধী আর চুপ থাকা যায় না। তোমাদের ওই মূর্তির নাক লাগানোর জন্য আমার নাকটা কেটে নাও। বলেন আল্লাহু আকবার। খ্রিস্টানেরা বলল, এটা কেমন ধর্ম? এটা তো অত্যন্ত চমৎকার একটা ধর্ম, যেই ধর্মে অপরাধী তার অপরাধ স্বীকার করে নাই। এটা এমন একটা ধর্ম যেই ধর্মে তাদের গভর্নর নাকটা দিয়ে দিতে চায় মূর্তির জন্য। আবার অন্য মুসলমান যে ইচ্ছা করে অন্যায় করে নাই, তারপরেও অন্যায় স্বীকার করে নিজের নাকটা তরবারির সামনে তুলে দেয়। এই ধর্ম, এর চেয়ে উত্তম ধর্ম আর হতে পারে না। খ্রিস্টানেরা একযোগে সবাই পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছিল ইসলাম, এই ছিল মুসলমান, এই ছিল ইসলাম ধর্ম। আজও আছে। আমার দেশে দুর্গা পূজা হয়ে গেল, আমার হিন্দু ভাইয়েরা তাদের মন্দিরগুলো আমার মুসলমান পুলিশেরা পাহারা দিয়েছে, আমার মুসলমান আনসারেরা পাহারা দিয়েছে। এমনকি বিনা বেতনে মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালারা মন্দিরের সামনে বসে বসে পাহারা দিয়েছে, না দেয় নাই? পাহারা দিল। আর তার বিনিময়ে আমার হিন্দু ভাইয়েরা মুসলমানদেরকে হত্যা করো, জবাই করো, মায়ের বুক খালি করো, সন্তানের বাবাকে কেড়ে নাও, স্ত্রীকে বিধবা করো। ওগো আমার হিন্দু ভাইয়েরা, তোমাদের বিবেকের কাছে প্রশ্ন, এই কাজগুলো তোমরা কোন অ্যাঙ্গেল থেকে এই বাংলাদেশে বসবাস করে করতে পারলে? ঠিক না বেঠে? আমরা তোমাদের মন্দির পাহারা দিলাম, আমরা তোমাদের অগ্রাধিকার দিই,
এত অধিকার দিয়েছি, সংখ্যালঘু কোটা আছে না নাই? কিন্তু সংখ্যাগরিষ্ঠ কোটা কি আছে? না, কোটা নাই। সংখ্যাগরিষ্ঠ কোটা নাই, কিন্তু সংখ্যালঘু কোটা আছে। আছে কোটা। বান্দরবান খাগড়াছড়িতে যারা থাকে ওই দেশের ওই এলাকার লোক, ওদেরকে কি যেন উপজাতি বলে, এই উপজাতিদের জন্যও কোটা আছে না নাই? ওদের কোটা আছে। কিন্তু কোন আলেম ওলামার কি কোটা আছে? আছে মানে কি, নেই মানে কি? শুধুমাত্র দাখিলটা বা ম্যাট্রিকটা, দাখিলের সার্টিফিকেট থেকেছে, পরবর্তীতে সে কলেজে অনার্স মাস্টার্স করেছে, কিন্তু দাখিলের সার্টিফিকেট থাকার কারণে এই 15 বছর চাকরি হয় নাই। হাজার হাজার নয় লাখো লাখো ছাত্র জনতার, বলেন ঠিক কিনা? কোটা তো নেই, বরং শুধু একটা মাদ্রাসার সার্টিফিকেট ছিল দাখিলের, পরে সে আবার কলেজেই পড়েছে। দাখিল থেকে কলেজে যাওয়া যায় না, যায় না? দাখিল থেকেও কলেজে যাওয়া যায়, আলিম থেকেও কলেজে যাওয়া যায়, কিন্তু কলেজ থেকে এসে এসএসসি পাস করে এসে আলিমে ভর্তি হওয়া যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার কাছে দোয়া করো, হে আমার রব, তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো এবং আখিরাতের কল্যাণ দান করো। এই দোয়া শিখিয়েছেন কে? এই জন্য মাদ্রাসায় যারা পড়ে ওরা মাদ্রাসায়ও পড়তে পারে, আবার জেনারেলেও পড়তে পারে। কিন্তু জেনারেলে যারা পড়ে ওরা পরে এসে আর মাদ্রাসায় ঢুকতে পারে। কারণ মাদ্রাসার শিক্ষা হলো 2 জায়গার কল্যাণ। কয় জায়গার কল্যাণ? এক হলো দুনিয়ার কল্যাণ, আর এক হলো আখিরাতের কল্যাণ। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তো আমাদের ওইটাই শিখিয়েছে যে দোয়া করো। কি? রব্বানা, সবাই বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, তুমি আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো, সেই সাথে আমাদের কঠিন জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করো। সেই দোয়া আমরা কয়জন করি মানে কি? 5 ওয়াক্ত নামাজই তো পড়ি না, দোয়া করব কখন? আর দোয়া করার জন্য যখন আব্বা মারা যায় তখন হুজুরের কাছে আসি, হুজুর গো, ওরে কান্না, হুজুর আমার আব্বা কিল্লা ফতে ও পারে চলে গেছে, টিকিট ধরাই দিছি, আসেন একটু জানাজা পড়াই দেন। হুজুর যেয়ে জানাজা পড়ায়, হুজুর যেয়ে জানাজা পড়ায়, আবার কবরে নামানোর সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে না? বলে না? আমার রাসূল কি বলে? বাংলা কথা হলো, আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম। আল্লাহর নামে যে যারে রাসূলের দলে দেয়া হলো, ও কোনদিন মাদ্রাসার পক্ষে ছিল না, দাড়ির পক্ষে ছিল না, টুপির পক্ষে ছিল না, আলেম ওলামার পক্ষে ছিল না, ও কোনদিন নামাজের পক্ষে ছিল না, মসজিদের পক্ষে ছিল না। এর যখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলেন আমার রাসূল ওর কি কাঁধে নেবে? দলে নেবে? দলে নেবে? সব জায়গায় নৌকা, সব জায়গায় কি নৌকা লাগাই নিয়ে এসে স্টেজে এসে বলছি, আমি খালেদা জিয়ার বড় ভালো ও বাসি রে। সব জায়গায় কি ইঞ্জিনিয়ার রাজনীতি করে না, তারপরে তো কবে কাটি করবে, ঠিক না? ঠিক। কত বড় সিটার, সব জায়গায় নৌকা লাগাইয়ে বলে আমি খালেদা জিয়ার বড় ভালোবাসি। আমার গায়ে যদি নৌকা প্রতীক নিয়ে আমি যদি বিএনপি দাবি করি হবে না, যদি দাড়িপাল্লা প্রতীক নিয়ে আওয়ামী লীগ দাবি করি হবে না, আর যদি ধানের শীষ প্রতীক নিয়ে জামাতের দাবি করি হবে না। তেমনি ভাবে দাড়ি রাখলেন না, টুপি পরলেন না, আল্লাহ রাসূলের দিনে চললেন না, কোরআন মানলেন না, হাদিস মানলেন না, এরপরে যখন মারা যাবেন আমার মতো হুজুর যে যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল ওই লাশটা কাঁধে নেবে না। উদাহরণ দিতে যেয়ে বলি, আমার ইঞ্জিনিয়ার সাহেব বাড়িতে গরু পালন করে, কি গরু? উদাহরণ আমি বললাম, একটা গরু কি পুষানি দেয়া যায়? আপনারা কি বলেন? ভাগি, আদি। একটা গরু কি আদি দিয়া যায়? আদি মানে ভাগে দিয়া। একটা গরু কি দিয়া যায়? বলছে কেন? আমি বললাম আমার বাচ্চা একটু দুধ খাওয়ার শখ করেছে, কিন্তু আমাদের তো গরু নাই, গরিব মানুষ, ওয়াজ করি যা 2 টাকা পাই তা দিয়ে তো মাদ্রাসা চালাতে যেয়ে দিন শেষ। এই জন্য গরু কিনতে পারছি না। একটা গরু কি ভাগি দিয়া যায়? আদি দিয়া যায়?
বলতেছে গরু যে তোমার দেব সারা দেশে ওয়াজ করি বেড়াও, এ গরু দেখি রাখবে কিডা? আমি বললাম আমার ছেলে বড়টা বড়ই হয়েছে, ও দেখে রাখবে। বলছে সানি কাটবে কিনা? আমি বললাম মেশিন উঠেছে, ওই মেশিন দিয়ে আমি টাকা দিয়ে কেটে নিবানে। বলছে তোমার তো ভালো গোয়াল ঘর নেই। আমি বললাম গাবতলিতে আমি খুঁটি কিনে এনেতে কায়দা করে গেড়ি উপরে টিন দিয়ে ছাইয়ে দিবানে। বলছে শীতের সময় তো তোমার গরুর তেমন একটা ব্যবস্থা নেই। আমি বললাম চটের ওই যে বাস্তা আছে বাঁকা, ওই যে কুষ্টার বাস্তা আছে, পাটের বাস্তা, ওই বাস্তা কেটে গায়ে দিয়ে দিবানে। বলছে তোমার তো মশারি নেই। আমি বললাম মশারি নেই তাই কি কয়েল ধরাই দিবানে? বলছে তোমার তো খোল কেনার টাকা নেই। আমি বললাম আমার ছেলে ঘাস কেটে এনে খাওয়াবে না। বলছে তুমি পুষতে পারবা না, তুমি পুষতে পারবা না, পালতে পারবা না। তার মানে কি? দিবি লয়, তার মানে কি? দেবে না, দিবে না। দিলি এত প্রশ্ন করতো? আর গোয়েল নেই, মশারি নেই, কয়েল নেই, খোল নেই, ভুসি নেই, এ নেই, তা নেই, তার মানে দেবে না, দেবে না, দেবে না। এরপরে হঠাৎ করে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। হওয়ার পরে দুমদাম দুমদাম করে কয়টা পড়েছে, বুঝতে পারিছেন তো? উত্তর গগনে কালো মেঘ, তারপরে বজ্রপাত পড়েছে একটা। পড়ার পরে পরের দিন সকালবেলা আমার ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব সাহেব ডাকতেছে, কবির বিন সামাদ, আমার ডাকছে না, তোমার না, কার ডাকছে? কি খবর? গরু নিতে চাইলে নিবা না? এমন দিলি তো নিতাম। বলছে লোকজন ডেকে নিয়ে আসো, নিয়ে যাও। আমি বললাম লোকজন ডাকা লাগবে কেন? একটা গাই গরুর সাথে কি আমি পারবো না? তা বলছে না, মনে হয় পেরে উঠপান না, লোকজন ডেকে নিয়ে আসো। আমি বললাম কি জন্য লোকজন ডাকবো? আপনি ইঞ্জিনিয়ার মানুষ, সম্মানিত মানুষ, আর আমি একজন মাওলানা মানুষ, হুজুর মানুষ, আমাদের দুইজনের বোঝাপড়া ঠিক থাকবে। একটা বাছুর হইলে আপনি নেবেন, একটা বাছুর হইলে আমি নেব, সুতরাং ঝামেলার তো কিছু নেই। কয় তুমি মনে হয় একা নিতে পারবেন না, দেখো গইলি আছে, পারো কিনা? আমি গইলি যাই দেখি 4 হাত পায়ে একদিকে পড়ে আছে, কোনো নট নড়ন চড়ন। নাকের কাছে হাত দিলাম, দেখলাম যে কোনো আপ ডাউন নাই। লেজের কাছে তাকাই দেখি নেটওয়ার্ক চলে গেছে, আগেই কোনো কাজ হচ্ছে না, টাওয়ার নেই। লেজের টাওয়ার থাকা লাগে না? মাছি বসে, ও টাওয়ারে টের পায়, ঠিক কিনা? ঠাস করি বাড়ি দেয়, লেজে ও টাওয়ার নাই। আমি বললাম নেটওয়ার্ক চলে গেছে। আস্তে করে এসে বললাম ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব সাহেব, আপনার গরু মরি গেছ নাকি? বলছে মরি গেছ বলেই তো তোমার কলাম লোকজন ডেকে আনো, নিয়ে যাইতে হবে। বলছে তুমি বুঝতে পারো নি, আমি কি এমনি বললাম? তুমি তো একা পারবা না, আমি বুঝতে পারলাম। লোকজন ডেকে আনো, গরুটা নিয়ে ফেলে আসতে হবে। ওই নদীর পাড়ে রেখে আসলে কাক শকুনে খেয়ে যাবে, গোয়ালে তো রাখা যাবে না। আমি বললাম আব্দুল ওহাব সাহেব, আপনি যতই ঢাকার বড় ব্যবসায়ী হন, আমি যতই হুজুর হই, যতই আপনি আমার নামে হামলা করেন, মামলা করেন, আর আমলিগির নেতা হন, আমার কোনো যাই আসে না। বেঁচে থাকতে যেই গরুটা আমি একটু চাইলাম যে আদি দেন দিলেন না, ওই গরু মরে যাওয়ার পরে আমি কান্দে করে নিয়ে যাব, আপনি ভাবলেন কি করে? ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, যে আল্লাহর বান্দাকে মসজিদ মুখী করাতে পারলাম না, যে আল্লাহর বান্দার মুখে দাড়ি রাখাতে পারলাম না, যে আল্লাহর বান্দার মাথায় টুপি পরাতে পারলাম না, যে আল্লাহর গায়ে জুব্বা পরাতে পারলাম না, যে আল্লাহর বান্দার কোরআন শিখাতে পারলাম না, যে আল্লাহর বান্দার রাসূলের হাদিস পড়াতে পারলাম না, যে আল্লাহর বান্দার সিরিয়াল থেকে বাড়িতে আনতে পারলাম না, যে আল্লাহর বান্দার ইসলামী আন্দোলনের বাইরে দল করে বেড়াই তাও ফিরাতে পারলাম না, ওই আল্লাহর বান্দা যখন মারা যাবে আর আমরা বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল বলবে যে আমার নামাজ পড়ে নাই, আমার রোজা রাখে নাই, আমার আনিত বিধানের রোজা রাখে নাই, যে আমার দাড়ি টুপি পছন্দ করে নাই, ইসলামী আন্দোলন পছন্দ করে নাই দুনিয়ায় থাকতি, অথচ এত করে বললাম কোরআনের পথে এসো, নামাজের পথে এসো, রোজার পথে এসো, আসলো না, আসলো না, আসলো না। আর এখন মরার পরে আমি ওই লাশ কেন পার করবো? আমার বুঝাও, ঠিক না বেঠিক? পার কি পাওয়া যাবে? পার কি পাওয়া যাবে? সুতরাং যদি পার না পাওয়া যায় তাইলে এখনই সাবধান হওয়ার দরকার আছে না নাই? কেমন সাবধান হব? কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় গেল এমপিরা সব, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না,
পালাবে না পালাবে না যাই না তবু দেখা, পালাবে না পালাবে না যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? ওখানে কি সমস্যা হচ্ছে? ওগো আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আসো ভিতরে আসো। কোনো ঝামেলা ঝঞ্ঝাট করা যাবে না কোরআনের মাহফিল। যদি কেউ কোনো কথা বলে, কারো ভুল হয়, ক্ষমা করে দেওয়ার সংস্কৃতি চালু করার দরকার আছে না নাই? আছে না নাই? আমার বাইরে ভাইয়েরা, আর বেশি সময় নেব না, অল্প সময় আছে। এই অল্প সময় দু একটা কথা বলতে চাই। এই গানটা তো আপনারা শেষ করতেই দিচ্ছেন না, একটু এই গানটা শেষ করবো। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে, খেলা হবে, মনে আছে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। ঠিক না বেঠিক? যা মনে চায় তাই বলে ফেলেছে, এজন্য বিপদ হয়েছে না হয় না? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কোটি কোটি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠিক? লাগে না? লাগে না? ফাঁকা ফাঁকা কেন লাগে? আগে টেলিভিশন খুললে আমরা বেগুনি কুমড়ো দিয়ে কেমন করে বেগুনি বানাতে হয় সেটা জানতে পারতাম। আমরা জানতে পারতাম কাঁঠাল দিয়ে কেমন করে বার্গার খাইতে হয়। আমরা জানতে পারতাম কাঁচামরিচ কেমন করে শুকায়ে ফ্রিজে রাখতে হয়, বর্ষাকালে আবার সেটা শুকায় পানিতে দিলে জীবন্ত হয়ে যায়। আমরা জানতে পারতাম এই মোবাইল কে দিয়েছে। ঠিক না বেঠিক? এই মোবাইল কে দিয়েছে? হ্যাঁ, বিদেশে থেকে আপনার গাবতলীর বাসিন্দা আমার খোরশেদ আলম পিন্টু ভাই আছে না? চলে যায় ভাই, চলে গেছে। সারাদিন ব্যস্ত ছিল আমাদের সাথে। খোরশেদ আলম পিন্টু ভাই মালয়েশিয়াতে থাকে, কত কষ্ট করে পরিশ্রম করে, তারপরে একটা ফোন কিনলো। এই ফোন কিনে বাড়ি সন্তানের জন্য পাঠাইলো, ছোট ভাইয়ের জন্য পাঠাইলো। যেই দিন ফোন বাড়ি এসেছে ওই দিন টেলিভিশনে দেখে ওবায়দুল কাদের বলতেছে এই মোবাইল কে দিয়েছে। বোঝেন? তাহলে ও বিদেশ থেকে পাঠাইলো কি? কথা কয় না? কষ্ট হচ্ছে ভাইয়েরা? তাহলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? আয়াতটা কি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আমার ভাইরা, এই আয়াতের অর্থ আমরা সবাই জানি আর না জানি। এই আয়াতটা আমাদের মুখস্থ আছে না নাই? আমরা কোথায় পড়ি? কবরে মাটি দেওয়ার সময়। দেখেন, আমরা কবরে মাটি দেওয়ার সময় কবির বিন সামাদ মারা গেল। মারা যাওয়ার পরে আমরা বললাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন, এই কথার অর্থ হলো, ওগো আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে ঢুকানো হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথাটা আমরা বলি, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতেই ঢুকানো হবে, আবার মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলি আমরা কাকে? কাকে? মরা মানুষকে। এখন আমি আপনাদের শর্টকাটে বুঝাই। ধরি নেন, আপনাদের এখানে ট্রেন রাস্তা আছে না? তো আমি ট্রেন রাস্তার উপরে দুইখান পা তুলে দিয়েতে বসেছিলাম। বসে থাকার পরে ট্রেন চলে গেছে, আমার পা দুখানের নেটওয়ার্কও কি গেছে না, টাওয়ার থেকে বিচ্ছিন্ন, ঠিক না? টাওয়ার থেকে বিচ্ছিন্ন কিনা? তো বিচ্ছিন্ন। হাসপাতালে গেছি, এখন ইঞ্জিনিয়ার বলছে ট্রেন অত্যন্ত ভয়ঙ্কর একটা প্রাণী। এই ট্রেন যখন যায়, ট্রেনের তো কোনো টায়ার নাই, না থাকার কারণে এই ট্রেনের যে পাটি, এটা হলো লোহার, আর উপরে যে চাকা সেটাও লোহার। সুতরাং পা যদি এইভাবে রাখো, তাইলে ট্রেন চলে যাবে, পা কেটে পড়ে যাবে। আমার যদি হাসপাতালে যে এই কথা কয়, আমার মিজাজ খারাপ হবে না ভালো হবে? হ্যাঁ, খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে। কারণ কি? কারণ আমার তো তেজ মারা সারা, ঠিক না বে ঠিক? আমার তো দুকোন পা টাওয়ারের বাইরে। সুতরাং আমার তো যা হওয়ার তা আমি তো বুঝেছি যে লোহার পাত আর উপরে টায়ারও লোহার, ও পাম দিয়া লাগে না। ও যখন গেছে তখন কেটে পড়ে গেছে, এ তো আমি শিখে ফেলেছি। এখন পা যার ভালো আছে তার সাবধান করা দরকার, ঠিক না বে ঠিক? কথা কি বুঝতে পারিছেন? তাহলে আমরা বললাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে সাবধান, সাবধান। এই মাটিতে বানানো হয়েছে, মাটিতে ঢুকানো হবে, আবার মাটিতে উঠানো হবে। সাবধান করলাম। যে মরে ভূত হয়ে গেছে, ওর মিজাজ খারাপ হবে না ভালো হবে? ওর তো মিজাজ খারাপ হবে। আরে আমার তো খেলা পাই না, তোগের হিসাব তোরা কর। কথা কয় না, তোগের হিসেব তোরা কর। আমার শুনছিস কেন? এই রাগ করবে না, করবে না? আমি বলি এত রাগ যে ওই মুর্দা যদি পারতো কাপনেতে হাত বের করে থাবাইনো শুরু করতো। আমার সাবধান করিস কি দেখি? হ্যাঁ, আমার সাবধান করিস তুই? আমাকে তুমি চেনো, ঠিক না বে ঠিক? মাসুদ ভালো হয়ে যাও, মনে থাকবে? তাহলে সাবধান করা লাগবে কা? দেখেন, এই আয়াতটা নাজিল হয়েছে ওই মরা মানুষের জন্য নয়, আল্লাহর নবীর কাছে নাজিল করেছেন পবিত্র কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে দিয়ে দিয়েছেন। কিন্তু এই সূরাটা নাজিল হয়েছে, এই সূরাটা নাজিল হয়েছে মাক্কি যুগে। শুধু তাই নয়, এই সূরার আলোচ্য বিষয়ের মধ্যে ফিরাউন এবং মুসা আলাইহিস সালামের ঘটনাগুলো আলোচনা করা হয়েছে। আর এই অংশটুকু ছিল ফিরাউনের কাছে শুনাইয়েছিল মুসা আলাইহিস সালাম, আর শিখিয়ে দিয়েছিলেন কি? আল্লাহ শিখাইলো কেন? আল্লাহ মুসাকে বলল, মুসা যাও, যে ফিরাউনের বলো, গো ফিরাউন, তুমি তো এখন এমন একটা শয়তানি শুরু করে দিয়েছো, তুমি নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছাও, সীমানা ক্রস করে ফেলিছাও, বর্ডার ক্রস করে ফেলিছাও, তুমি আল্লাহর বিকল্প আল্লাহ হয়ে দাঁড়াইছাও। অথচ তুমি কেন, তুমি কি বিশ্বাস করো না আল্লাহ বলে একজন আছে, সুতরাং মেনে নাও। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ফিরাউন যদি আমার কথা না শোনে তাইলে আমি কি করব? বলল, তোমার হাতের লাঠি ছেড়ে দিবা, দিলে কি হয়ে যাবে? সাপ হয়ে যাবে। যদি তাও না মানে তাইলে বগলের মধ্যে হাত দিবা,
দেওয়ার পরে বের করবা, হাত জ্বলতে থাকবে, আবার হাত দিবা বন্ধ হয়ে যাবে, এইটা দেখাবা। আল্লাহকে বললো, আল্লাহ যদি তাও না মানে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তখন সুন্দর করে তারে ওয়াজ শোনাবা, সুন্দর করে ওয়াজ করে দিবা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। তখন ফেরাউনকে ওয়াজ শোনাই দিবা, ওগো ফেরাউন, কেন ক্ষমতার বড়াই দেখো, কেন আলেম ওলামাদেরকে জেলখানায় ভরো, কেন দেলওয়ার হুসাইন সাইদিকে 13টা বছর কারাগারে রাখলে, কেন জামাত নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলালে, কেন বিএনপিদের এত নির্যাতন করলে, দেশ ছাড়া করলে, কেন বিরোধী দল যারা রাজপথে নামলে তাদের কাটি খুলে দাও, তাদের বিনা বিচারে জেলখানায় নিয়ে যাও, বিনা মামলায় গ্রেফতার দেখাও, গায়েবানা মামলা দাও, এই কাজগুলো কেন করো? অথচ তুমি কি ভাবো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং ওগো ফেরাউন, তুমি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ওয়াজটা করেছিলেন মুসা আলাইহিস সালাম, আর শুনিয়েছিলেন কাকে? চিল্লায়ে বলেন, ফেরাউনকে। আর আমরা শুনাই কনে? কবরে যাই। তাহলে কত বড় 2 নম্বর? আমরা 2 নম্বর না 3 নম্বর? 2 নম্বর। আল্লাহ শুনাতি বলল, তাহলে কার শুনাতি হবে? এই মাহফিলের সভাপতি জনাব কি জানো, জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম জহুরুল ইসলাম সাহেব। ধরেন উনি যদি এই সমাজে অন্যায় করে, জুলুম করে, অবিচার করে, তাইলে আমার ভাই মামা যে এতে বলতে হবে, শোনেন সভাপতি সাহেব, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই ওয়াজ কোনদিন কি আগে শোনায়েছে? আগে কোনদিন শুনেছেন? এই জন্য কবরে যেয়ে পড়েন। ও কবরে পড়ে লাভ নেই, কারণ ওর খেলা ফাইনাল। আপনি ও সাবধান করলেও কি না করলেও কি, এই দেশের তো যা নিয়ে গেছে ওখানে পাবে। পাবে না? পাবে না? এই দেশে যা করিয়েছে তাই তো পাবে, তাই পাবে। দেশে যা করি ঠিক। ও যদি কারোর মেরি থাকে, কারোর ঘর ভেঙে থাকে, কারোর মাথায় বাড়ি দেয়, ইঞ্জিনিয়ারের মাথায় বাড়ি দিয়েছে, পিছন থেকে চাকু মেরিছে, কবরে যেয়ে পাবে না? ও মরি দেওয়ার পরে বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, তার অর্থ ও সংশোধন হবে কখন? হবে? আর সংশোধন হওয়ার সময় আছে। তাহলে সংশোধন করবো কার? সভাপতির। এবার প্রধান অতিথি ধরেন আজকে মাদ্রাসায় অনেক বড় মাহফিল, আমরা টাকা তুলতেছি, কিন্তু সভাপতি সাহেব দিচ্ছে না, দিচ্ছে না, দিচ্ছে না। তখন সভাপতি সাহেবকে বলতে হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ওগো আব্দুল ওয়াহাব সাহেব, এত টাকা পয়সা কি হবে? মাটিতে আল্লাহ বানাইছে, মাটিতে ঢুকাবে, আবার মাটিতে উঠাবে। সুতরাং কিছু টাকা দেন রে, ঠিক না বেঠে? এরপরে আরো কাজ শোনাতে হবে। বলবো বলবো আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না। ও আল্লাহ, বগুড়ায় 7 মাথায় যেয়ে টিকটকে ভিডিও ওরা করে, করে না? করে না? টিকটকে ভিডিও করে। কেমন আগে ছিল ইঞ্জিনিয়ার যখন বিয়ে করবে, মা বাবা দাদা আপনজন যারা ছিল মেয়ে দেখতে গেছিল, যাইয়ে বললো, ওগো মা তুমি কি কোরআন পড়তে পারো? একটু সূরা ফাতিহাটা পড়ে শোনাও। সূরা ইয়াসিন কি মুখস্থ আছে? আয়াতুল কুরসিটা কি হয়? দুআয়ে কুনুত কি পারো? দুরুদে ইব্রাহিম কি তোমার হবে? আত্তাহিয়াতুটা পড়ো, সানাটা পড়ো, নামাজ কয় ওয়াক্ত, কোন ওয়াক্তে কয় রাকাত, এইগুলো জিজ্ঞাসা করা হইতো না? হইতো না? আর এখন যে জিজ্ঞাসা করে ফেসবুকে ফলোয়ার্স কত আপনার? আল্লাহ, সত্যি না মিথ্যে? টিকটকে ফলোয়ার কত? কতদিন হলো আপনার ফেসবুক আইডি? মনিটাইজেশন কি আছে? এই কথা কয় না। এখন এইগুলো জিজ্ঞাসা হয়। আগের সময় কোরআন যদি না পারতো তাইলে তারে নিয়ে হতো না, আর এখন টিকটক আইডি যদি না থাকে তাইলে পছন্দ হয়। আবার কাপল ভিডিও বানায়, বউ ভিডিও করে, বউ এসে উপস্থাপনা করে যে আজকে আপনাদের সামনে এসেছি আমার পাগলকে নিয়ে। আরে বাবা, আর ও গর্ব, ওরে বাবা, গর্বে একবার গর্বিত হয়ে পড়ে।
গর্বিত না, গর্ভবতী। আমার বউ কত সুন্দর করে কথা কয়, তোর এই সুন্দর কথা শুনে আর একজনের যে স্বপ্নের দোষ হয় তাকে খেয়াল রাখিস, কথা কয় না। এই ঠিক না বেটে? তোর বউ দেখায় আর একজন স্বপ্নে দেখতেছে যে বিল কি চাই আমার কাছে। শয়তান কোথাকার। সত্য বললাম না মিথ্যা বললাম? তাইলে এই কাজ কি করা যাবে? ফেসবুকে ছবি দেয় যুবকেরা, হ্যাঁ বেড়াতে গেছে লাইলাতুল ফেব্রুয়ারিতে, ছবি একটা তুইলে, হ্যাঁ আজকে আমাদের লাইলাতুল ফেব্রুয়ারিতে আমরা ইবাদত করি, সব পাকাপাকি করে ফেললাম। কেমন হয়েছে বন্ধুরা দেখো তো। ও মাকসেদ দেখে যে মালটা তো ভালোই, ও আবার ফেসবুকে আইডি নাই, গুতাগুতি শুরু করে না। করে না, কথা না বললি তো, এগুলো না বললি তো ভালো হবে না যুবকেরা, ঠিক না বেঠে? আমার যুবকেরা কলিজার টুকরা, ওরা আমার ভালোবাসার, সব যুবকেরা আমার ভালো। আমি এই জন্য ওদের একটু বেশি করে বলি, বেশি করে বলি, কারণ ওরা যেহেতু আমার ভালোবাসে, ওরা যেন ভালো হয়ে যায়। মাসুদ ভালো হতেই হবে, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বীর মুক্তিযোদ্ধা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু তুমি খাইয়েছ না? ও খাইনি, ও এখন ফিডার খাবে। পাকা কোথাগা আছে না নাই? বাবু তুমি খেয়েছ বাবু? হ্যাঁ, ওর স্বামী থাকে বিদেশে, মকসেদের কয় বাবু। এরম আছে না নাই? বিদেশ থেকে স্বামী ফোন দিলে মিজাজ খারাপ হয়ে যায়। বল্টু ফোন দিয়েছে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল্টু ভাই কতদিন হলো আপনি আমার খবর নেন না? হ্যাঁ আপনি আমাকে খবর নেন না বলে আমি অভিমান করেছি। হঠাৎ করে যদি এর মধ্যে মালয়েশিয়াতে আমার কোনো ভাই বিদেশে থেকে ফোন দেয়, ভাই একটুখানি লাইনে থাকেন, ওই পাগলটা ফোন দিয়েছে। এই তোমার কি হয়েছে, এত ফোন দাও কেন? হ্যাঁ এত ফোন দিতে হয় কিসের জন্য? টাকা পাঠাবা, আমি ব্যাংকেতে তুলি গাবতলিতে বাজার করি, বাড়ি আসবো, তাই এত ফোন দিতে হবে কের জন্য? পিন নাম্বারটা বলে দিলেই তো হয়, এত ফোন দিবা না। খেয়ে না খেয়ে কাজ নেই, খালি ফোন দেওয়ার পরে থাকো না। বিদেশে গেছে কাজ না করি, খালি বোর কাছে ফোন। বল্টু ভাই, হ্যাঁ এই চুলের কুত্তা কাটিং গাবতলির থেকে দিয়েছেন, ও বগুড়া 7 মাথা থেকে, হ্যাঁ ওখানে কুত্তা কাটিং দেয়। ওরে বাবা, আছে না নাই? আছে আছে। আবার কিছু চালাক আছে, যদি স্বামী বাড়ি থাকে দেখবেন যে কথা বলতেছে বয়ফ্রেন্ডের সাথে। হ্যাঁ আপনি শোনো, তুমি কিন্তু এবার আসবা, শোনো লাইলাতুল ফেব্রুয়ারিতে আমার জন্য কিন্তু 3 পিস গিফট করবা, তা না হলে কিন্তু তোমার সাথে আড়ি, কথাটা মনে রেখো। হঠাৎ করে স্বামী এসে যদি বলে, এ বিলকিস কার সাথে কথা, এ তাহলে তুই এসছানে? হ্যাঁ ভাই তুই এসে বেড়াই দেখানে, হ্যাঁ এসে বেড়াই দেখ। আমার চাচতো ভাইয়ের সাথে কথা বলছিলাম। ওর জায়গায় একদম শেখ হাসিনার থেকে বড় অভিনেতা, ঠিক না বেঠে? সাথে সাথে ওর খালাইতে ভাই হয়ে যায়। আল্লাহ, যুবকেরা কথা কয় না, ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে আমার মুক্তিযোদ্ধা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও ভাই গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। করায় না? করায় না? গার্লফ্রেন্ড বলে কোন সম্পর্ক কি ইসলামে আছে? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে আমার ওরা মা বোনেরা কথা কয় না। হঠাৎ করে একজন ধরে নিয়ে বাড়ি, মা বলছে কিরা ও বেগানা ছেলে, আল্লাহ কি এর বেগানা, আমার বয়ফ্রেন্ড। তা আগের থেকে বলবি না, আমি বগুড়াতে 7 মাথার থেকে কটা আপেল কিনে আনতাম। আব্বা ভালো আছো? ওরে আব্বা, এই বিয়ের আগে আব্বা ডাকে, এরম আছে না নাই? আর ও যে গল্প দেয়, ওরে আমার শাশুড়ি, হ্যাঁ ওরে শাশুড়ি। এরপরে করে কি, এই মেয়েটারে আবার জানে ওর আব্বা এই
গাঞ্জাটির সাথে বিয়ে দেবে না, এরকম আছে না? গাঞ্জাটির সাথে দেবে না, এই জন্যই মা কয় তুই যা ওর সাথে চলি যা, আমি তোর আব্বার ট্যাকেল দিবা না, তোর আব্বার আমি লাইন করি রাখবা না, তুই যা। গুছাই গাছাই পাঠাই দিয়েছে, ওরা যে কোর্ট ম্যারেজ করিতে ফুর্তি করি বেড়াচ্ছে, এদিকে মার অভিনয় কি, আব্বা যাই বাড়ি আসে, ও আল্লাহ এ কি হলো রে, কি পয়দা করে তুইলে গো, ও আল্লাহ আল্লাহ। হবে না, তাহলে কি করা যায়? কি করা যায় মানে আমি মানত করেছি, মানত করলে কল্যাণ অকল্যাণ কিছু নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কিন্তু মানত করলে পালন করা ওয়াজিব, অত্যাবশ্যকীয়, ঠিক না বেঠিক? কল্যাণ অকল্যাণ থাক আর না থাক, মানত যদি করে ফেলেন তাহলে সেটা অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে। এই জন্য আমার মানত কবির বিন সামাদের খাওয়াবো, তুমি যাই করো তাই করো, দরকার হলে নামাজ ধরো, তারপরে ডাকো। বলতেছে স্ত্রী দেখো, আমি শুনেছি হাদিসে আমপাড়ায় নাকি আছে যে যদি স্ত্রীর খুশি করার জন্য মিছে কথা বলো তাহলে গুনাহ নেই, আমি মিছে কথা বলে নিয়ে আসবো। ও নাকি হাদিসে আমপাড়ায় পেয়েছে যে স্ত্রীর জন্য মিছে কথা, তা বলছে তাহলে যাও, আছে আর দুদিন পরে যাবেন, একটু পুরনো হোক। দুদিন পরে যে বলছে হুজুর আসেন ধরেছি নামাজ পড়া, সত্যি সত্যি, হ্যাঁ তাহলে যান যাবানে। গেলাম, যে বললাম ভাই বলেন ফজরের নামাজের ফরজ কয় রাকাত, ফজরের নামাজে ফরজ নামাজ কয় রাকাত? বাচ্চা হুজুর খাওয়ার সময় কথা বলতে নেই। কত বড় শয়তান আমার শিখাচ্ছে, বলছে হুজুর খাওয়ার সময় কথা বলতে নেই। স্ত্রী রান্না করতে বলছে, বলো 2 রাকাত, রান্না করতে দেখ 2 রাকাত। ও বলছে হুজুর খাই নেন, লাস্টে বলবা না আমি অনাছড় বান্দা, বলেন যে ফজরের ফরজ নামাজ কয় রাকাত? বলতেছে হুজুর বলাই কি লাগবে? হ্যাঁ বলা লাগবে। স্ত্রী বলছে, স্ত্রীর দিক তাকাচ্ছে, বলছে হুজুর খেয়ে নেন, খাওয়া শেষে আমি বলবো শুনে বাড়ি চলে যাবেন। আমি বললাম না, বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত এটা শুনবো, তারপরে খাবো। কেমন নামাজি হয়েছেন জানার দরকার আছে। বলছে হুজুর ফজরের ফরজ নামাজ হইল 4 রাকাত। স্ত্রী রান্নাঘরতে দেখাচ্ছে 2 রাকাত, ও বলছে 4 রাকাত। আমি রান্নাঘরতে, আমি বারান্দাতে লাভ দিয়ে বেরোয় চলে গেলাম। ওর স্ত্রী এসে বলছে কয়বার করি রান্নাঘরতে দেখালাম ফরজের ফরজ নামাজ 2 রাকাত, বললে না কেন? বলছে আল্লাহ তো এই জন্য তোর বউ বানাইছে, তা নাহলে তোর তো স্বামী বানাইতো। এই যে হুজুরির 4 রাকাত বলি ঠেকাতে পারিনি, ও 2 রাকাত বললি মারি ফেলতো না। আমার 4 রাকাত বলি ঠেকাতে পারলাম না, ও 2 রাকাত বললি আমার আস্ত রাখতো। এরকম স্বামী আছে না নাই? আছে। মানে কি? আমি বললাম পড়েন কালেমায়ে তাইয়্যিবাটা কি? বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস না হইলে আমার ঠিকানা টিভি এন্টারটেইনমেন্ট আছে, ওখানে খোঁজ নিয়ে দেখেন, ওখানে ভিডিও। জিজ্ঞেস করেছি বলেন দিন আর তাহিয়াতুটা হয়? তা বলছে হ্যাঁ মুখস্থ। পড়েন দিন, তা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই হলো তাহিয়াতু। দেখেন আপনারা, আমি মিথ্যে বলছি না সত্য বলছি? আপনাদের সামনে আছে ঠিকানা টিভি এন্টারটেইনমেন্টে। আমি কুইজ করে বেড়াই, প্রশ্ন করি। ভাইরা আমার, আমাদের কোরআন জানা বোঝার দরকার আছে না নাই? নামাজের কয় ফরজ? কত? হ্যাঁ 13, কেউ কয় 17, কেউ কয় 12, কেউ কয় হুজুর তুমি যা পারো তাই বলো। আচ্ছা আপনি যেটা বলেন সেটা ঠিক, হুজুর তুমি যা পারো তাই বলো। ওগো আমার ভাইরা, নামাজের 13 ফরজ, বাইরে 7 ভিতরে 6, মনে থাকবে? বাইরে 7 ভিতরে 6, এই নামাজের 13 ফরজ। মুরব্বী মানুষ 80 বছর বয়স, তার কাছে যেয়ে ধরলাম পারে না, কিন্তু মাদ্রাসায় পড়ে ছোট বাচ্চা শিশু।